বর্তমানে জাপানের জেনজি আর তাদের গার্জিয়ানদের মধ্যে ভাবনা চিন্তার আকাশ পাতাল তফাৎ রয়েছে। হয়তো এই কারণেই বাবা মাকে পরিত্যাগ করার সংখ্যা জাপানে দিনে দিনে বেড়ে চলেছে। জাপানিজদের মুখে প্রায়ই শোনা যায় বর্তমান প্রজন্মের জাপানিজরা নাকি দিনে ঘুমায় আর রাতে বাঁচে। এই কথাটা কতটাই বা সত্যি হতে পারে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে এখন কটা বাজে তোমরা কি গেস করতে পারবে? আর আমি এখন কোথায় রয়েছি সেটাও কি গেস করতে পারবে? সাথে কত ডিগ্রি ঠান্ডা সেটাকেও কিন্তু গেস করতে হবে। আমার মাথায় একটু পাগলামো ধরেছে কয়েকদিন ধরে, ভিডিওর পাগলামো। তো আমি তার জন্য এখন আজকে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে রাত 1টা। বিশ্বাস হচ্ছে না, তোমাদের দেখাচ্ছি। দাও, এ দেখো মোবাইলে, দেখো কটা বাজে, রাত 1টা বাজে। পুরো টাইটায় 1টা বাজে, পুরো টাইটায় 1টা বাজে। আর আমি এখন বেরিয়ে পড়েছি। কি আমি এখন রয়েছি টোকিওতে। কিসের জন্য এত রাতে টোকিওতে রয়েছি জানো? এই টোকিওর নাইট লাইফ এক্সপিরিয়েন্স করবো বলে। দেখো, আমি আর 90s কিড, আমার জন্ম 90s-এ, ঠিক আছে? তারপরে তোমরা এখন অনেকে জেনজি। তো আমি কোনোদিনও না পার্টি, নাইট লাইফ এগুলো এনজয় করি। সত্যি কথা বলি, না হয় কাজে থেকেছি, না হয় অন্য কিছুতে থেকেছি, সব কিছু নিয়ে ব্যস্তই থেকেছি। তো কোনোদিনও না আমি নাইট লাইফটা এনজয় করতে পারিনি। নাইট লাইফ কী জিনিস, নাইটে মানুষ কী করে, আমি শুধু টিভিতে বা সিনেমাটাই দেখেছি, আমি কোনোদিন নিজে এক্সপিরিয়েন্স করিনি। তো আজকে ভাবলাম চলো এক্সপিরিয়েন্স করা যাক। এই এক্ষুনি পড়তাম। তো আজকে ভাবলাম চলো যে করে হয়ে এক্সপিরিয়েন্স করা যায়। তবে হ্যাঁ, আমি কোনো রকম ড্রিঙ্ক করবো না, কোনো কিছু বাজে কিছু খাবো না। ওটা বাদ দিয়ে যা যা করা যায় সেগুলো আমি করার চেষ্টা করব। এখন রাত 1টা বাজে আর টোকিওতে আমি তো দিনের বেলাও যখন যাই এখান দিয়ে এত ভিড় কোনোদিনও দেখি না। মানে টোকিওর এখানকার মানুষজন রাতেই বাঁচে, সব নিশাচর পাখি। কত ভিড় দেখতে পাচ্ছ এখানে, এত কোলাহল এখনো পর্যন্ত রয়েছে এই রাত্রেবেলা। তারপরে পড়েছে ঠান্ডা। তবে গাইজ একটাই নিশ্চিন্তি, সেটা হচ্ছে টোকিওতে কোনো রকম খারাপ কিছু কোনোদিনও হবে না এত রাতে। বারে যাও, পাবে যাও, যেখানেই যাও না কোনো তোমার সাথে খারাপ কিছু হবে না, অনেক সেফ। তার জন্যই আমি আরো ঠিক করলাম যে চলো আজকে একবার একটু বারে ঘুরে দেখা যায়। তো গাইজ এই দেখো, এখন বাজে হচ্ছে 1টা 5। আর এখন এই শহরটা এমনভাবে জেগে আছে মনে হচ্ছে এটা দিনের বেলা। মানে দিনের বেলাও এত রকমভাবে মানুষজন থাকে না। তো গাইজ আমি না আজকে সারাদিন নেটে বসে অনেক রিসার্চ করেছি যে কোথায় গেলে টোকিও নাইট লাইফটা ভালো করে এনজয় করা যাবে। তো কয়েকটা জায়গা খুঁজে বের করেছি, তার মধ্যে তোমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি। কিন্তু এই যে যেখান দিয়ে যাচ্ছি না, এই জায়গাটা একটু ফাঁকা। দেখো রাত্রেবেলা এখন 1টা 1:30 বাজে যায়, এই জায়গাটা ওর জন্যই ফাঁকা মনে হয়। কিন্তু একটু আগে যেখানে ছিলাম ওখানটায় ভিড় ছিল, আবার যেখানে যাব ওখানে ভিড় হলেও হতে পারে, কারণ ওই জায়গাটা ওরকমই এলাকা। গাইজ দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ না, এই ছেলেটা যেটা চালাচ্ছে এটাকে স্কুটার বলে। পুরো টোকিও জুড়ে না, আমাদের জাপান জুড়ে পুরো এরকম স্কুটারের ব্যবস্থা রয়েছে, যেখানে সেখানে রয়েছে। এটাও কিন্তু রেন্টাল বাইক, ও যে নিয়েছে ওটাও রেন্টাল বাইক। আর এই যে এটা চালাচ্ছে স্কুটার, এটাও রেন্টাল বাইক। পুরো টোকিও জুড়ে এগুলোর প্রচুর আনাগোনা রয়েছে। খুব সুবিধা হয় এটা, জানো তো? কোথাও গেলে তোমার হচ্ছে এখানে টোটো ফুটো তো পাওয়া যায় না, কিন্তু এটা ভাড়া করে যাওয়া যায়। আর না হলে ওইসব যে ট্যাক্সি যাচ্ছে দেখছো না, ওইসব ট্যাক্সির প্রচুর ভাড়া। টোকিও তো ট্যাক্সির প্রচুর ভাড়া। দেখো টোকিও পুরো আপডেটেড এলাকা। গাইজ গো, এত রাতে শুনশান টোকিওতে আমি প্রথম, এত বছরের জীবনে মানে এত রাত্রেবেলা টোকিওতে আমি প্রথম। কিন্তু এর আগে এত রাতে কোনোদিন আসিনি। 1 জানুয়ারির দিনকে এসেছিলাম, কিন্তু আমি 12টার কাউন্টডাউন করেই ঘরে চলে গেছি। এখন বাজে হচ্ছে তোমার 1:30। পাগল হয়ে গেছি আমি, পাগল। গাইজ গো কোথাও মনে হয় এসছি মনে হচ্ছে গাইজ গো। তো গাইজ আমার পেছনে যে এই রাস্তাটা, আমি না টিকটকে খুঁজেছিলাম যে কোথায় কোথায় পপুলার টোকিও নাইট লাইফ আছে। তো আমাকে এই জায়গাটা দেখিয়েছিল, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে এখানে আশেপাশে কেউ নেই, ফাঁকা পুরো। তো হয়তো সবাই ঠান্ডার জন্য ভেতরে পার্টি করছে, কিন্তু তবুও ভিড় তো থাকার কথা। চলো দেখা যাক খুঁজে। এই একটা হচ্ছে বার। ও ওয়াও, এই দেখো পেছনে রয়েছে। চলো যাওয়া যাক। গাইজ এটা একটা বার রয়েছে এখানটায়। গাইজ এখানে এই পাশে একটা বার রয়েছে আর এই পাশে একটা বার রয়েছে, ঠিক আছে? তো ভাবছি যে কোনটায় যাবো।
I'm sorry. If you film is okay, but when you post it, you need to blur the. ডেফিনেটলি ডোন্ট ওয়ারি। তো গাইস জীবনে প্রথমবার আমি কোনো বারে ঢুকতে চলেছি। চলো গিয়ে একবার ভেতরটা দেখে আসি, না পোষালে বেরিয়ে আসবো, বিশ্বাস করো। বাবা 20,000 টাকা এন্ট্রি ফি। তো গাইজ ভেতরে কিছুই নেই। সরি গাইজ, আমার এই জায়গায় আমি ভুল ইনফরমেশন পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এখানে মনে হয় প্রচুর জায়গা থাকে, মানে লোকজন থাকবে, তো কেউ নেই, তাই আমি এখন অন্য জায়গায় যাচ্ছি। গাইজ ওখান থেকে আর একটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটা ওখান থেকে অন্তত ভিড় রয়েছে, মানুষ একটু বেশি রয়েছে, দেখো আশেপাশে। তো দেখা যায় এখানে কি আছে। God knows. তো গাইজ ওখান থেকে আমি এখন আর একটা জায়গায় চলে এসেছি। এটাও সেই আমি কী বলবো ওটাকে টিকটক থেকে খুঁজে পেয়েছি। তো এখন বাজে হচ্ছে রাত 2:30, 2:30 বাজে পুরো। তো এই জায়গা ওই জায়গা থেকে একটু বেশি ভরা মনে হচ্ছে, বেশ সুন্দর জায়গাটা। চলো দেখি এই জায়গার নাইট লাইফ কেমন হয়। বারটার তো একটা মানে পাব যেটা ডিস্কো, সরি আমি তোমাদেরকে এতক্ষণ ধরে দেখো হাত জমে গেছে, মুখও জমে গেছে, কথা বলতে পারছি না, সরি। বাট আমি বার বলতে কি বোঝাতে চাইছি জানো তো, আমি বলতে চাইছি যে তোমার ওই ডিস্কো, বার বলতে ওই বারে গিয়ে মদ খাওয়ার বার না, ডিস্কো। কি অবস্থা লাগিয়েছে দেখো পেছনে। গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো দাঁড়া, এখানে এক্ষুনি একটা আফ্রিকান মেয়ে আসবে, ঠিক আছে? দেখো ওই সাইডেও নাচছিল। হয় এরা স্ট্রিট ডান্সার, না হলে মদ খেয়েছে বা ড্রাগস ফাগ নিয়েছে, নেওয়ার পর এরকমভাবে নাচানাচি করছে সব জায়গায় এসে। ওই দেখো। ও গাইস এই রাস্তায় তো আরো ভিড়, এই দেখো পেছনে কি অবস্থা, এত ভিড় এখানটা এই রাত্রেবেলা। 3টে বাজে যাচ্ছে, ওই দেখো চিল্লাচ্ছে। কত লোকজন দেখেছো সব। দেখো গাইস রাত 2:30টার সময় সমস্ত জেনজি, এরা সবাই কিন্তু জেনজি, এদের ভিড় এখানটায়। হচ্ছে মেইন নাইট লাইফ এরিয়া, এই জায়গাটা হচ্ছে মেইন নাইট লাইফ। এটার নাম হচ্ছে কাবুকিচু, এই জায়গাটাকে টোকিওর কাবুকিচু বলা হয়, ঠিক আছে? তো গাইস এইটাই হচ্ছে নাইট লাইফ। তোমরা যারা বাড়ি থেকে কোনো দিনও বেরো না, জানো না যে নাইট লাইফ কাকে বলে, আমার মতন গাধা যারা শুধুমাত্র হয় পড়াশোনা করে গেছো, না কাজ করে গেছো, না বিয়ে হয়ে গেছে সংসারই করে যাচ্ছ, তো নাইট লাইফ এটাকে বলে। এখানেই মানুষ এরকমভাবে নাইট লাইফ কাটায়, কামও করে, মদ খায়, এইটাই হচ্ছে নাইট লাইফ। তো নাইট লাইফ বলতে আমি ভয় পেয়ে গেলাম, পেছন থেকে কেউ আসছিল ভাবলাম। নাইট লাইফ বলতে খুব বড় কিছু ভেবে নিও না, বলিউডে বা আমাদের মুভিতে একটু বেশি কিছু সবসময় দেখায়, তো ওই জিনিসটা আমি দেখতে পেলাম না কোথাও। গাইজ ওখানে কিছু একটা হয়েছে, ওখানে পুলিশ রয়েছে। গাইজ দেখো মদ খেয়ে মনে হয় কিছু করেছে। গাইজ ওখানে পুলিশ, তো আমি ভিডিও করছিলাম, পুলিশ ধরেছে কতগুলো ছেলে মেয়েকে। আমি ক্যামেরা ভিডিও করছি বলে ভিডিও বন্ধ করতে হলো, আমি সঙ্গে ভিডিও অফ করে দিয়েছি। টোকিওর নাইট লাইফ ঠান্ডার মধ্যে আমার জিভ জমে গেছে, হাতও জমে গেছে। আরও বেশি জাঁকজমকপূর্ণ, আরও বেশি সুন্দর, আরও বেশি মানে কী বলো ওটাকে, যাই ওই সেইটা যেটা বলে। তো আমার ভালো লাগছে না, আমার খুব ঘুম পেয়ে গেছে, এখন 3টে বাজতে যায়। আমি বাড়ি যাচ্ছি, একটু ঘুমিয়ে নিই, নাহলে আমি মরে যাবো। আমি যে কী ভূত চেপেছিল, টোকিওর নাইট লাইফ দেখবো, ডিস্কে যাব, আমি একা একা চলে এসেছি। আর এখন এত রাত হয়ে গেছে, আমি এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে ঘুমাবো। কী করতে যাচ্ছিলাম কে জানে। তো গাইস 4:30টার সময় বাড়িতে ফিরেছি ভোর, এখন বাজে হচ্ছে 12:15 মতন বাজে। নাইট লাইফ বলতে যা দেখা ছিল কিছু দেখতে পারিনি, কারণ আমার সেরকম কোনো আইডিয়া ছিল না যে ওখানে কী হয় না হয়। তো আম্বার সাথে কথা হয়েছে, একটু কথা হচ্ছিলো মানে ফোনে, তো বললো যে ঠিক আছে আরেকদিন আমরা ভালো করে রিসার্চ করে যাবো, কারণ তোমাদের নিয়ে। এখনই উঠলাম, স্নান করবো না, আগে কিছু খাবো, কেন 12:15 হয়ে গেছে, এখন কিছু খাইনি, খাবো, খেয়ে দিয়ে স্নান করবো, তারপরে ভিডিওটাকে আপলোড করবো। আর ভিডিওটাকে এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। টাটা, বাই বাই।